আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কারণে আলোচনায় আসা, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ভূগোলের খাতা। অর্থাৎ মাধ্যমিক তোমরা সদ্য পরীক্ষা শেষ করেছো, তার ভূগোলের খাতা আমাদের নির্দিষ্ট করে নিয়ম মেনে, কোনো খাতা বা খাতার নাম দেখানো নিয়মে নেই, এই খাতা পেয়েছি সেই প্রসঙ্গে আমাদের কিন্তু একই সাথে উত্তরপত্র দেয়া হয়। এই উত্তরপত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউটিউব বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন চ্যানেলে ভূগোল পরীক্ষার উত্তর ছড়িয়ে পড়েছে। এবার তোমাদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে। সেইটা পরিষ্কার করার জন্যই কিন্তু আজকের ভিডিও। তোমরা যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইউটিউব চ্যানেলে দেখছো, সেগুলো আসলে প্র্যাকটিস খাতা বা কোনো কোচিং সেন্টারের মডেল উত্তর বা পরীক্ষার উপর অনুমান করে লেখা উত্তর। সোশ্যাল মিডিয়ায় এই রকম অনেক নকল খাতা দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা এইগুলো দেখে বিভ্রান্ত হবে না, এগুলো দেখে প্যানিক করবে না। কারো কারো মনে দুঃখ যে আমার উত্তর মিলছে না, সেই কারণে ভেঙে পড়বে। তাই বলবো, অযথা টেনশন না করে বোর্ডের দেয়া উত্তরপত্র অনুযায়ী যে উত্তরগুলি হচ্ছে সেগুলো তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা একটু মিলিয়ে নাও। দেখতেই পাচ্ছ 2026-এ জিওগ্রাফির মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। আমিও আমার চ্যানেল থেকে উত্তরগুলো করে দিয়েছিলাম, সেখানেও ঠিকই ছিল। তাও আরেকবার দাগ দিয়ে দিচ্ছি। প্রথমটার অর্থাৎ বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি, যেটা একদম বোর্ডের থেকে উত্তর করে দেওয়া, সেই উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরেরটার উত্তর ক্রেভাস, তারপরেরটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। চলে যাব পরের পাতায়। আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ু ফন শৈবাল সাগর দেখা যায়। আটলান্টিক মহাসাগরে চাঁদ সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে নিয়মিত উত্থান পতন হচ্ছে জোয়ার ভাটা। বর্জ্য ব্যবস্থাপনা থ্রিয়ারের অন্তর্ভুক্ত নয়। পুনর্বিন্যাস। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম অমরাবতী। কাশ্মীর হিমালয়ের পর্বতমালাটি জাস্কর। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর উপত্যকা পরিকল্পনা। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ হয় জাইদ ফসল। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ রেল ইঞ্জিন শিল্প। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত। উপগ্রহ চিত্রে অরণ্য যে রঙের সাহায্যে দেখা যায়, গাঢ় দেখানো হয়, সেটা হচ্ছে গাঢ় লাল। এরপরে যেগুলো শুদ্ধ অশুদ্ধ আছে দেখো, এটা দেখে আমি এখানে করে দিয়েছি। একেরটা শুদ্ধ, দুয়েরটা অশুদ্ধ, তিনেরটা শুদ্ধ, চারেরটা অশুদ্ধ, পাঁচেরটা অশুদ্ধ, ছয়েরটা শুদ্ধ, সাতেরটা অশুদ্ধ। এরপরে চলে যাব পরের পেজে, যেখানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। এখানে যেগুলি করে দেওয়া আছে আমি কিন্তু প্রশ্নে সেগুলি লিখেছি। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস বা অবনমন, যাই লিখো না কেন নম্বর পাবে। মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত কাজের ফলে গঠিত যে ভূমিরূপ, সেটাকে পেডিমেন্ট লিখলেও নম্বর পাবে, বাজাদা লিখলেও নম্বর পাবে। এখানে হবে দক্ষিণ গোলার্ধে, এখানে শূন্যস্থানে হবে গৌণ জোয়ার। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে যদি CFCS লিখো বা HCFCS লিখো, HFCS লিখো, R32 লেখো বা ক্লোরোফ্লোরোকার্বন লেখো, যাই লিখো না কেন নম্বর পাবে। আরাবল্লী পর্বতের পশ্চিম অবস্থায় তৃণভূমি রোহি লিখলেও নম্বর পাবে, বাগাল লিখলেও নম্বর পাবে। জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলে কম্পোস্টিং। নদীর জলপ্রবাহ মাপার একক কিউসেক কিউমেক, এটাও দেখিয়ে দিই একদম বোর্ডের যে উত্তরপত্র সেখান থেকেই বলছি কিন্তু। কিউসেক লিখলেও নম্বর পাবে, কিউমেক লিখলেও নম্বর পাবে। পরেরটির উত্তর 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের আছে, শীতল স্রোত লিখলেও নম্বর পাবে, অন্তঃস্রোত লিখলেও নম্বর পাবে। চারের দাগের প্রশ্নের উত্তর হচ্ছে পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি কূপ ও নলকূপ। উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়, করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল, যাই লিখো নম্বর পাবে। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে ভারতের স্থান কি, দ্বিতীয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়, এটা হচ্ছে সমোন্নতি রেখার সাহায্যে। এরপরে ডান দিক বাঁ দিক মেলানো, এটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। একদম বোর্ডের যে উত্তরপত্র সেখানে যেটি মেলানো আছে সেটি বলছি। ছোটনাগপুর পরশনাথ পাহাড়, অসম বরদইছিলা, হিমালয় পাইন, চিকমাগালুর কফি। এরপরে যেগুলি তিনের দাগে লেখা আছে, আমাদের ইনস্ট্রাকশানে সংজ্ঞা এবং সংক্ষিপ্ত ধারণা দিতে হবে। তিনের দাগে প্রত্যেকটি যেগুলো 2 নম্বরের প্রশ্ন, সংজ্ঞা 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 সংক্ষিপ্ত ধারণা দিতে হবে। কারেওয়ার ক্ষেত্রে সংক্ষিপ্ত ধারণা কাশ্মীরের উল্লেখ করতে হবে। আর দেখো যেটা আরএফ বলা আছে 1:1 গায়ে 6টা শূন্য, মেট্রিক স্কেলে 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার। আর যেটা তোমাদের শর্ট কোশ্চেনের উত্তর তোমাদের জানতে হবে, জরিপ সংস্থার এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর, এটা দেরাদুন বেঙ্গালুরু। পার্থক্যের ক্ষেত্রে যে কোনো 3টি পার্থক্য উল্লেখ করে দেওয়া আছে এবং
উত্তরপত্র অর্থাৎ বোর্ড নির্ধারিত উত্তরপত্রেও বলা আছে যে 3টি পার্থক্য লিখবে। এরপরে যেগুলো 5-এর প্রশ্ন যেগুলিতে ছবি আঁকার কথা বলা হয়েছে সেগুলি বোর্ডের নির্দেশ আছে, অবশ্যই চিত্রসহ আঁকতে হবে। এছাড়া এখানে যে 5টি নিয়ন্ত্রক বা অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অবশ্যই প্রাকৃতিকগুলি লিখতে হবে, 5টি তো 5টিই লাগবে। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এগুলি সবিস্তারে এই সমস্ত কারণ লিখতে হবে। ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রাকৃতিক কারণগুলি শুধু লিখতে হবে। তারপরে তো রয়েছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংটা একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে কন্যাকুমারিকা, এটা লাডাখ প্লেটো, এটা হচ্ছে মরুমৃত্তিকা অঞ্চল, এটা হচ্ছে গম উৎপাদক অঞ্চল, এটা হচ্ছে লার্জেস্ট পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র জামনগর, এটা হচ্ছে কলকাতা প্রথম মেট্রো রেল শহর, এটা গোদাবরী নদী, এটা চিল্কা লেক, এটা হচ্ছে দক্ষিণ ভারতের যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট বা ক্রান্তীয় চিরহরিত অরণ্য, আর এটা হচ্ছে রেন শ্যাডো বা যেটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। তো ম্যাপ পয়েন্টিংগুলিও কিন্তু বোর্ডের এভাবেই করে দেওয়া আছে। আমি আগে যদিও সলভ করে দিয়েছিলাম, তাও আরেকবার দেখিয়ে নিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণই কাজে লাগবে। অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।